জয় হিন্দ এভরিওয়ান, বন্দে মাতরম। সো আজকের এই ভিডিওটা পিওয়াইকিউ নিয়ে নেই, মানে এসএসসি যে আমরা ফোক ডান্স আর ক্লাসিক্যাল ডান্স নিয়ে যে কথা বলছিলাম সেটা না। এটা রিপোর্টস আর ইন্ডেক্স নিয়ে, যেটা 2023-এর। কেন 24-এর এক্সাম হচ্ছে, যদি যেগুলো এই ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে হচ্ছে বা এপ্রিল মে মাসে হচ্ছে, সে সময় থোড়ি এরকম তোমার 24-এর ইন্ডেক্স দিয়ে দেবে। মেনলি যেগুলো দিবে অলমোস্ট সব 2023 থেকে দেবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা রিপোর্টস অ্যান্ড ইন্ডেক্সেস নিয়ে। ঠিক, তো লেটস স্টার্ট। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স আমরা জানবো যে ইস্যুড কে করে। মানে এই যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ইন্ডিয়ার র্যাঙ্ক এটা তো 117, ঠিক আছে, কিন্তু এটাকে কে ইস্যু করে? তো এটাকে যে ইস্যু করে যে সংস্থা, তার নাম কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ওয়েলথ হাঙ্গার লাইফ। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ওয়েলথ হাঙ্গার লাইফ। ফার্স্ট র্যাঙ্ক এটাতে কার আছে? বেলারুস। বেলারুস, যার ক্যাপিটাল মনে হয় মিন্স্ক। ঠিক আছে, তো বেলারুস যে আছে ফার্স্ট র্যাঙ্ক বেলারুস। র্যাঙ্ক অফ ইন্ডিয়া 117। 2022-এ র্যাঙ্ক ছিল 107, আর 2021-এ র্যাঙ্ক ছিল 101। মানে আমরা অন্তত র্যাঙ্কের দিক দিয়ে সবসময় আগে বাড়ছি, ঠিক আছে। তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 117। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 117। ফার্স্ট র্যাঙ্ক আছে বেলারুস। ঠিক আছে, আর ইস্যুড কে করে? কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ওয়েলথ হাঙ্গার লাইফ। ওকে, নেক্সট। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023। তো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023 কে ইস্যু করে? তো ইস্যুড বাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, ইস্যুড বাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স কে ইস্যু করে? তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স। ফার্স্ট র্যাঙ্ক এটাতে কার আছে? সুইজারল্যান্ড। ফার্স্ট র্যাঙ্ক এটাতে আছে কার? সুইজারল্যান্ড। র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত? 40। ইন্ডিয়া র্যাঙ্ক এটাতে 40 আছে। ঠিক আছে, জিডির ক্ষেত্রে যদি নর্মালি বলি, তো জিডির ক্ষেত্রে নর্মালি র্যাঙ্ক দেবে যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। ঠিক আছে, কিন্তু সামনে মে মাসে সম্ভবত যে সিপিওর এক্সাম আছে, কারণ ডেট দিয়ে দিয়েছে, এখন নোটিফিকেশন বেরোয়নি। সিপিও তে যদি এক্সামটা হয় মে মাসে, তো সিপিওর এক্সামে তোমার এখানে এই জিনিসটা দিয়ে দেয় বেশিরভাগ। ঠিক আছে, যে কে ইস্যু করে। যেহেতু ওটা অল্প হায়ার লেভেল এক্সাম, তো দ্যাট শুধু ইন্ডিয়ার র্যাঙ্ক জিজ্ঞেস করে না। ওখানে হয়তো ঘুরে দিয়ে দিল যে গ্লোবাল গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এ ইন্ডিয়া র্যাঙ্ক 40। তো এটা কে ইস্যু করে? তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স যে আছে আইপিও, মানে আইপিআই, এ ইস্যুড করে। ফার্স্ট র্যাঙ্ক কে আছে এটাতে? সুইজারল্যান্ড। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 40। আর এর আগে আমরা যেটা বললাম হাঙ্গার ইন্ডেক্স, ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? 117। এরকম ভাবে মনে রাখতে হবে, ঠিক। তারপর গ্লোবাল পিস ইন্ডেক্স, গ্লোবাল পিস ইন্ডেক্স মানে শান্তি। গ্লোবাল পিস ইন্ডেক্স 2023। গ্লোবাল পিস ইন্ডেক্স 2023। তো গ্লোবাল পিস ইন্ডেক্স কে ইস্যু করে? তো ইস্যুড বাই ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। ইস্যুড বাই ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। এই সংস্থাটা যে আছে ও গ্লোবাল পিস ইন্ডেক্স পাবলিশ করে। ঠিক আছে, কে করে? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, গ্লোবাল পিস ইন্ডেক্স। র্যাঙ্ক কত আছে? মানে ফার্স্ট র্যাঙ্ক কার আছে? আইসল্যান্ড। আইসল্যান্ডের ক্যাপিটাল মনে হয় রেকজাভিক। রেকজাভিকে আছে, বারবার মনে হয় বলছি। তো রেকজাভিক। আর র্যাঙ্ক অফ ইন্ডিয়া কে আছে? 126। 126 র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত? 126। এবারে আমাদের প্রিভিয়াস যে দুটো পড়লাম ওটাকে মনে করবো। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ইন্ডিয়া র্যাঙ্ক কত ছিল? 117। ঠিক, তো গ্লোবাল পিস ইন্ডেক্স ইন্ডিয়া র্যাঙ্ক কত? পিসে তো আমরা আরো আগে। ঠিক আছে, মানে কেউ যদি খেতে না পায়, তো ওর কি শান্তি থাকবে? থাকবে না। তো অবভিয়াসলি ব্যাপার আছে যে হাঙ্গারের থেকে পিসের ইন্ডেক্স বেশিই হবে। তো 126। র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত হচ্ছে? 126। আরেকবার বলছি যে গ্লোবাল পিস ইন্ডেক্স যেটা আছে সেটা ইস্যু কে করে? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। ফার্স্ট র্যাঙ্ক কার আছে? আইসল্যান্ড। আর র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত আছে? 126, 126। নেক্সট, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। জেন্ডার গ্যাপ মানে কি? যে 1000 ফিমেলে কতগুলো মেল আছে। তো মেল আর ফিমেলের যে অনুপাত, সেটাকে গ্লোবাল জেন্ডার গ্যাপ, মানে সরি, ওটাকে জেন্ডার গ্যাপ বলে। তো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স ইস্যু কে করে? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স ইস্যু কে করে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে আছে ইস্যু করে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি ইস্যু করে? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। আর ফার্স্ট র্যাঙ্ক কার আছে? আইসল্যান্ড। ফার্স্ট র্যাঙ্ক কার আছে এটাতে? আইসল্যান্ডের ফার্স্ট র্যাঙ্ক আছে। র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত? 127। পিসের থেকেও এটাতে আমরা এক ধাপ আগে আছি। পিস ইন্ডেক্সে 126, এটাতে 127। ঠিক আছে, তো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2023 ইস্যুড বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আর ফার্স্ট র্যাঙ্ক কার আছে? আইসল্যান্ডের। র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত? 126, 127।
নেক্সট হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এটা ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসে। তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স কে ইস্যুড করে, তো এটা তো খুব সোজা মনে থাকবে যে হেনলি হেনলি নাম দিয়ে আছে। তো হেনলি অ্যান্ড পার্টনার্স, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ইজ ইস্যুড বাই হেনলি অ্যান্ড পার্টনার্স। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ইজ ইস্যুড বাই হেনলি অ্যান্ড পার্টনার্স। ফার্স্ট র্যাঙ্ক কার? ফার্স্ট র্যাঙ্ক সিঙ্গাপুর। ফার্স্ট র্যাঙ্ক সিঙ্গাপুর। আর ইন্ডিয়া র্যাঙ্ক কত এটাতে? 80, 80। ইন্ডিয়া র্যাঙ্ক কত এটাতে? 80। নেক্সট গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স, ঠিক আছে? এটাতে র্যাঙ্ক কত আছে, মানে কে শুট করে এটাকে? ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। তো গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2023 ইস্যুড বাই ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ফার্স্ট র্যাঙ্ক কার আছে? ডেনমার্ক। আর র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত? 40। র্যাঙ্ক অফ ইন্ডিয়া 40। এখানেও ইন্ডিয়ার র্যাঙ্ক 40 আছে। তারপর ওয়ার্ল্ড, এবারে এটা গ্লোবাল হলো, যেটাতে ইন্ডিয়া র্যাঙ্ক 40 ছিল, ঠিক আছে? গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 40, কিন্তু ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2022 যে ইন্ডিয়া র্যাঙ্ক ছিল সেটা ছিল 37, 37। এটা তো ফার্স্ট র্যাঙ্ক ডেনমার্ক। আর কে ইস্যুড করে? ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ঠিক আছে? নেক্সট নেক্সট গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, মানে আর্মি নেভি আর যে আমাদের এয়ারফোর্স, এদের যে পাওয়ার কথা বলা হয়, তো এটাতে আমাদের ইন্ডিয়া র্যাঙ্ক 4 আছে। ফার্স্টে দেখো ইউএসএ আছে, সেকেন্ডে রাশিয়া, থার্ডে চায়না, 4 নম্বরে ইন্ডিয়া, 5 নম্বরে জাপান, 6 নম্বরে সাউথ কোরিয়া, 7 নম্বরে ফ্রান্স, 8 নম্বরে ইউকে, 9 নম্বরে ব্রাজিল, 10 নম্বরে পাকিস্তান। ঠিক আছে? তো পাকিস্তান টেনে আছে। তো কে শুট করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সকে? গ্লোবাল ফায়ার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সকে গ্লোবাল ফায়ার পাওয়ার বলে একটা সংস্থা আছে, ও কি করে ইস্যু করে। আর ফার্স্ট র্যাঙ্ক কার আছে এটাতে? ইউএসএ। ফার্স্ট র্যাঙ্ক ইউএসএ। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, প্রেস ফ্রিডম, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট। তো আর এটার মধ্যে এটাও ইম্পর্টেন্ট যে ইস্যুড কে করে, ঠিক আছে? এটা প্রায় আসে যে কে ইস্যুড করে। তো ইস্যুড বাই বর্ডার্স রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ইস্যুড করে, কে ইস্যু করে? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। ফার্স্ট র্যাঙ্কার নরওয়ে। ঠিক আছে? ফার্স্ট র্যাঙ্কার নরওয়ে। নিশীথ সূর্যের দেশ বলা হয়, ল্যান্ড অফ মিডনাইট সান। আর র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত আছে? 161। র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত আছে? 161। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ইস্যুড বাই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। ফার্স্ট র্যাঙ্ক নরওয়ে আর র্যাঙ্ক অফ ইন্ডিয়া 161। নেক্সট এয়ার কোয়ালিটি। বাপরে, এটা কিছু তো পড়েছিল মনে হয় যে ওয়ার্ল্ডের 10টা টপ মোস্ট পলিউটেড এয়ারের দিক থেকে যদি সিটি বলা হয়, তো 8টা তোমার ভারতেই আছে, তার মধ্যে দিল্লি, মুম্বাই এগুলো তো আছে। তো ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ইস্যুড বাই সুইস ফার্ম আইকিউ এয়ার। ঠিক আছে? ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2023 ইস্যুড বাই সুইস ফার্ম আইকিউ এয়ার। ফার্স্ট র্যাঙ্ক কার আছে? চার্ড। CHAD, আর র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত এটাতে? 8। এটাতে ইন্ডিয়া 8-এ আছে। তো ইস্যুড বাই ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ইস্যুড বাই সুইস ফার্ম আইকিউ এয়ার। ফার্স্ট র্যাঙ্ক 4 আর র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত? 8। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2023 ইস্যু কে করে? ইউনাইটেড নেশনস সাস্টেনেবল, বানানটা ভুলে গেছে, সাস্টেনেবল হবে SUSTAINABLE, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ইস্যুড বাই ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। ফার্স্ট র্যাঙ্ক কার আছে? ফিনল্যান্ড। আর র্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাতে 126। র্যাঙ্ক অফ ইন্ডিয়া 126। ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স। তো ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স এটাকে ইস্যু করে ইউএস চেম্বার অফ কমার্স। ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স ইস্যু কে করে? ইউএস চেম্বার অফ কমার্স। ফার্স্ট র্যাঙ্ক কার আছে? আমেরিকা। আর র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত? 42। র্যাঙ্ক অফ ইন্ডিয়া 42। ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স ইস্যুড বাই ইউএস চেম্বার অফ কমার্স। ফার্স্ট র্যাঙ্ক আমেরিকা আর র্যাঙ্ক অফ ইন্ডিয়া 42। গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স 2022। গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স 2022 ইস্যুড বাই ইকোনমিস্ট ইম্প্যাক্ট। কে ইস্যু করে? ইস্যুড বাই ইকোনমিস্ট ইম্প্যাক্ট।
फर्स्ट रैंकर फिनलैंड, रैंक ऑफ इंडिया 68। ग्लोबल फूड सिक्योरिटी इंडेक्स 2022, ग्लोबल फूड सिक्योरिटी इंडेक्स 2022 इशूड बाय इकोनॉमिस्ट इम्पैक्ट, फर्स्ट रैंक फिनलैंड আর র্যাঙ্ক অফ ইন্ডিয়া কত 68, র্যাঙ্ক অফ ইন্ডিয়া 68। তো বাস আজকের মতো এতটাই। এবারে নেক্সট কোনো হয় কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক বা স্ট্র্যাটেজিকের টপিক নিয়ে কালকে, মানে কত তারিখ, কাল 23 তারিখে দেখা হবে।